হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ গাইস আর ফাইন। তো গাইস, আজকে অনেক দিন পর মানে মোটামুটি 1 বছর পরে আমি আবার ভিডিও স্টার্ট করছি। জানি না এই ভিডিওতে কেমন রেসপন্স আসবে। তো একটাই কথা, মানে ভিডিও শুরুতে একটাই কথা বলছি তোমাদেরকে, অন্তত একটু হলেও সাপোর্ট করো, কারণ আমি জানি বহুত রিচ একদম ডাউন হয়ে গেছে। তো এই ভিডিওটা অনেকদিন 1 বছর পরে প্রায় ছাড়ছি, প্রায় 1 বছর হয়ে গেছে, মানে মোটামুটি 10-11 মাস। কারণ তোমরা তো জানবে না যে আমি নতুন কাজে জয়েন করেছি, ঠিক আছে? তো সেজন্য একদমই টাইম পাই না ভিডিও বানানোর। তো এখন যাই হোক, একটু একটু করে আস্তে আস্তে ভাবছি এবারে ছাড়বো, মানে আবার আস্তে আস্তে ইউটিউবে ফিরে আসবো ভাবছি, কারণ একদমই পুরো ডাউন হয়ে গেছে চ্যানেল। আর কি কাজ পেয়েছি এগুলো পরে অন্য কোনো সময় বলবো, অনেক নালে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি সবকিছু বলি। তো যাই হোক, এত রাতে হঠাৎ কেন আজকে ভিডিও করছি তার মেন কারণ হচ্ছে যে আজকে আমরা ঘুরতে যাচ্ছি। এখন বাজছে না, তোমরা দেখতে হবে না, এখন বাজছে 12:30, ঠিক আছে? আর একটার সময় মানে গাড়ি অলরেডি চলে এসছে, একটার সময় আমরা বেরোবো, জাস্ট রেডি হবো, মুখ ধুয়ে পরে ফ্রেশ হবো, তারপর বেরিয়ে যাবো এখনই। হ্যাঁ, যাই হোক 12টা বাজছে, আর এই যে দেখতে পাচ্ছ এখনো কেউই রেডি হয়নি, আমরা সবাই রেডি হবো। আর কোথায় যাচ্ছি ভিডিওর থাম্বনেলে অবশ্যই দেখে নিয়েছি অলরেডি। আর এখানে আমাদের পুচকু আছে। শোনা, কিছু বলে দাও, একটু হাই করে দাও। হাই। বাহ, পুচকু হাই করে দিয়েছে তোমাদেরকে, তো তার জন্য একটা লাইক তো বানতে হয় গাইস। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে। তো গাইস, ফাইনালি আমরা এখন নেমেছি জাস্ট টি ব্রেকে, ঠিক আছে? আর এখানে মোটামুটি 10 মিনিট দাঁড়াবো, তারপরে বেরিয়ে যাবো। আর এইখানে রাস্তাটা, মানে আমরা দাঁড়িয়েছি দুবরাজপুরে, আর মানে ভীষণ নোংরা রাস্তা, বাপরে বাপ, মানে পুরো ট্রাক চলছে, ট্রাক ছাড়া আর কোনো কিছু নেই। আর এই যে এই হোটেল দাঁড়িয়েছি আমরা, জানি না দেখতে পাচ্ছি কিনা। তো যাই হোক, চলো চা খেয়ে পরে আমরা আবার নিজের উদ্দেশ্যে রওনা দিই। তো গাইস, ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি তারাপীঠ মন্দিরে। আর এই যে দেখতে পাচ্ছ পেছনে লাইন, একদম লাইন শুরু হয়ে গেছে, ঠিক আছে? আর আমরা এই যে পুজোর জিনিস নিয়ে নিয়েছি, পুজোর ঝুড়ি নিয়ে নিয়েছি। তো চলো দেখা যাক কতটা কি দেরি হয়, কারণ ওখানে গিয়ে শুনছি যে কোনো রেকর্ডিং করতে দেওয়া যাবে না, বা মোবাইল টোবাইল সব জমা নিয়ে নেবে। তো ওখানে গিয়ে তো কোনো কিছু দেখাতে পারবো না, ভেতরের কিছু। তো চলো যতটা পারছি আমি তোমাদের দেখাচ্ছি। আর এখন টাইম হচ্ছে 7টাও বাজেনি, এখন 6টা বাজছে, আর তাতে এরকম ভিড়। তো চলো সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের কতটা ভিড় আছে। তারা উগ্রতারা মহগ্রহ তারা বজ্রা নীলা 2000 years later. তো গাইস, ফাইনালি আমাদের পুজো হয়ে গেছে কমপ্লিট। আর প্রায় মোটামুটি 3 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম লাইনে। 3 ঘন্টা দাঁড়ানোর পর সবার মুখের অবস্থা দেখো, পুরো ক্লান্ত, একদম বাজে অবস্থা সবারই মুখের। 3 ঘন্টা দাঁড়ানোর পর অবস্থা। তো যাই হোক, চলো পুজো আমাদের দেওয়া হয়ে গেছে, এখন বাজছে 9টা। আর আমরা লাইন দিয়েছিলাম 6টা করে, আমরা পৌঁছে গেছিলাম, মানে 6টার সময় পৌঁছে লাইন দিয়ে দিয়েছিলাম। আর এখানে যে মার্কেটটা আছে, এই মার্কেটটা থেকে আমরা এখন কিছু খাবো, কচুরি বা মিষ্টি, যাই হোক কিছু খাবো, কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। আর এখানে কেনার মতো অনেক জিনিসই আছে, তো তোমরা এসে পরে কিনতে পারো। আমরাও এখন কিনবো। আমরা আগে প্রথমে ঠিক করলাম যে খাবার খেয়ে নেবো, তারপরে কিনবো। তো মারা মনে হয় দাঁড়িয়েও দিয়েছে অলরেডি কেনার জন্য। তো চলো দেখি কি কি জিনিস পাওয়া যাচ্ছে, তোমাদেরকে সব তো ভিডিওর মধ্যে দেখাবোই। চলো দেখা যাক, এরা সত্যি দাঁড়িয়ে দিয়েছে কেনার জন্য। তো গাইস, ফাইনালি এখন বাজছে 11টা, আর আমরা এখন পৌঁছে গেছি মোল্লারপুর শিব টেম্পলে। তো আমরা তারাপীঠ থেকে বেরিয়ে গেছি, তারাপীঠ থেকে পুজো করে আমরা চলে এলাম এখানে, কারণ ওখানে আর ঘোরার কিছু জায়গা ছিল না। খাবার দাবার খেয়ে ওখান থেকে চলে এলাম, কারণ খুব প্রচন্ড গরম ছিল। আর আমাদের আরেকটা প্ল্যান ছিল যে আমাদের বক্রেশ্বর যাওয়ার। তো আমাদের যে ড্রাইভার দাদা আছে সে বললো যে বক্রেশ্বরে কিছু কাজ চলছে রাস্তার, তো ওদিকে যাওয়া যাবে না।
তাই আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। আর আমাদের বাড়ির মধ্যেই এটা পড়লো মল্লারপুর শিব টেম্পল। তো আমরা এখন সেখানেই এলাম, সবাই এসছে। তো চলো এখানে ঘুরি, তারপর আমরা বাড়ি যাবো এরপর। তো এটা পুরোপুরি অ্যাকচুয়ালি শিব মন্দির। এই দেখতে পাচ্ছ কতগুলো দরজা আছে এখানে। তো The next day. তো গাইস আজকে হচ্ছে নেক্সট ডে। আর পাগল হয়ে গেছে নাকি? তো গাইস আজকে আরে বলতে দে আমাকে। তো গাইস আজকে হচ্ছে নেক্সট ডে। আর আমরা তো গাইস আজ দাঁড়া একটু দাঁড়া, 2 মিনিট দাঁড়িয়ে যা। তো গাইস আজকে হচ্ছে নেক্সট ডে। আর কালকে আমরা মোটামুটি 5টা সাড়ে 5টা করে বাড়ি চলে এসেছিলাম। বাট হ্যাঁ, একটা জিনিস তোমাদের কাছে শেয়ার করবো, সেটা হচ্ছে যে পুরোটাই ঠিক লেগেছে। তারাপীঠে আমরা গেছিলাম, পুরোটা ঘুরেছি, মজা করেছি, ঠিকই লেগেছে। বাট একটা জিনিস আমার খুব খারাপ লাগলো, যদি তোমাদের কাছে টাকা থাকে, মানে যদি ভিআইপিতে ঢোকার টাকা থাকে, তো দেন তারাপীঠে গিয়ে তুমি ভালোভাবে পুজো দিতে পারবে। বাট যদি তোমাদের কাছে টাকা না থাকে, মানে ভিআইপি লাইনে যদি তোমরা না ঢোকো, তাহলে তোমাদের ভালো পুজো হবে না। এটাই আমার মানে ওখানে গিয়ে এক্সপিরিয়েন্স হলো। আর যাই হোক, আমরা ভিআইপি লাইনে ঢুকিনি, মানে আমাদের কোনো আগে থেকে এক্সপিরিয়েন্স ছিল না যে এমনি কিছু হতে পারে। কারণ আমরা মোটামুটি লাইনে দাঁড়িয়েছিলাম, 2 থেকে 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলাম। তো এটাই তোমাদের কাছে শেয়ার করবো, যদি যাও তো অন্তত ভিআইপি লাইনে ঢুকে ভাই পুজো দেবে। আর চলো, ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ ভেরি গুড। আর প্লিজ এই ভিডিওটা আমার সাপোর্ট করবে, কারণ মোটামুটি প্রায় এক বছর হয়ে গেল আমি ভিডিও ছাড়ছি। আর চলো, আর কিছু বলবো না, আর কোনো কিছু কথাও নেই আমার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এখানে পুচকু চলে এসছে আমার ভিডিও